আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্যে কিছু কথা বলি। এই যে হিরো আলম আর রিয়া মনির যে 2 দিন অন্তর নাটক, বুঝতে পেরেছেন? আসলেই এটা ভীষণই একটা নাটক। এই নাটক জীবনেও শেষ হবে না। মধ্যখানে মানে আমাকে আর কি দোষারোপ করা হচ্ছে, আমাকে থ্রেট করা হচ্ছে। এই যে রিয়া মনি অনেক ধরনের মেসেজ পাঠাচ্ছে, অনেক কিছু করছে, আমাকে থ্রেট করছে। যে আসলে দেখেন, রিয়ামণি নষ্ট কাজ করে, তারপরে নষ্ট জায়গার মেয়ে, সেটা তো বাংলাদেশের সবাই জানে। আর এরা যে হিরো আলম আর রিয়ামণি যে ভিউ ব্যবসা করে, এটাও সবাই জানে। এখন এরা 2 দিন অন্তর আলম নিখোঁজ, আলম ঘুমের ওষুধ খাচ্ছে, এগুলা করে করে মনে করেন যে বিভ্রান্তমূলক যে কাজগুলো করছে। এদের একটাই উদ্দেশ্য, আমার মামলাটা উঠানো। কিন্তু আমার মামলাটা চলমান, আমার মামলা আমি কোনোভাবেই উঠাবো না। আর রিয়ামণি আর হিরো আলম সবভাবে চেষ্টা চালিয়েছে, এখন তারা ব্যর্থ। এই জন্য নতুন নতুন নাটক, এই যে স্টার্টার্স, এইগুলা করছে, বুঝতে পেরেছেন? আর কি বলবো আপনাদেরকে, যে নাটকবাজ হিরো আলম আর রিয়ামণি ভীষণই নাটকবাজ, বুঝতে পেরেছেন? মানুষকে ভালোভাবে থাকতে দেবে না। আর রিয়ামণি যে এত বড় বড় কথা বলে, রিয়ামণি এত বড় বড় কথা বলার কোনো কারণ নাই। কারণ তোমার হাজব্যান্ডের সঙ্গে আমার কোনো প্রেম ছিল না, আর আমি বিয়েও করেছিলাম না। তোমার 24 সালে মে মাসের 26 তারিখ তোমার ডিভোর্স হয়ে গেছিলো। আর আলমের সাথে আমার পরিচয় জুলাইতে। তারপরে আমাদের 1 মাসের সম্পর্কর পরে আমাদের মৌলবি বিয়ে হয়ে যা হওয়ার। আলম আমার সাথে যদি চিটারি করে থাকে, আমার সাথে যদি আমাকে যদি মানে আমার সাথে যদি সে চিটারি বদমাশি করে থাকে, তখন তুমি তার ওয়াইফ ছিলে না, বুঝতে পেরেছো? কারণ সে যেটা করেছে, সে তখন তুমি তার ওয়াইফ ছিলে না, তখন সে আমার সাথে সম্পর্কে জড়িয়েছে। আর তুমি বড় বড় কথা না আমার সঙ্গে কম বলবা রিয়ামণি। তুমি বড় বড় কথা, আর তোমার ওই লেকচার মারা ভয়, তোমার মতো মেয়েকে ভয় পাওয়ার মতো মেয়ে আমি না। আর সব থেকে বড় কথা, ইতিমধ্যে সবাই বুঝে গেছে যে আমি ভীতু না। হিরো আলম অনেকভাবে আমাকে অফিসে নেওয়ার চেষ্টা করেছিল, ইতিমধ্যে আমি সবাইকে বলেছি। আর কিন্তু লাস্ট যখন সে ঘুমের ওষুধ খেয়ে হসপিটালে, আসলে তো তাকে আমি ভালোবাসি, এ কথাটা তো আমি কখনো অস্বীকার করিনি আজও পর্যন্ত। তাকে আমি ভালোবাসি বিধায় তো আমি ছুটে গিয়েছিলাম। এটা যে তাদের একটা ট্রাফ ছিল, সেটা তো আমি জানি না। এখন আবার নতুন করে স্ট্যাটাস নাটক, হিরো আলম স্ট্যাটাস দিচ্ছে, রিয়ামণি আমাকে মেসেজ পাঠাচ্ছে, আলমের কিছু হলে আমাকে কি যেন করবে। তা তুই কি করতে পারিস? আমার করিস তো তুই? তোর মতো একটা প্রস্টিটিউট আমার কি করবি একটু করে দেখাস তো। কি করবি? তোর কোন 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 সুগার ড্যাডি আব্বারা আছে, তাদের দিয়ে আমার যা খুশি আমার করে দেখাস। তুই দেখিস না আমি তো ভয় বসে আছি, আমি তো অনেক ভয় পাই তোর ভয়ে। আর তুই যে বড় বড়, তুই আমার কি জায়গা দিছিস রে? আমি অসুস্থ, তুই নিয়ে 2 দিন পরেই তো আমি আমার বাড়ি চলে গেছি, মাঝে মধ্যে তোর সাথে শুটে গেছি। তুই আবার জায়গা দেওয়ার কে রে? তোগেই তো ঢাকা শহরে থাকিস ভাড়া, আবার বড় বড় কথা বলিস। সবাই তো দেখলো যে টিভি চ্যানেলে যে বললি আমার 6 তলা বাড়ি, সাংবাদিকরা যে তো দেখলো যে ভাড়া থাকিস, বাড়িওয়ালা বলছে তাড়াতাড়ি নেমে যা। লজ্জা করে না? লজ্জাও করে না। আর শোনেন, হিরো আলম সাহেব আসলে জানেই না সে কাকে ভালোবাসে। আমি এত কিছু বলতে চাই না, ভবিষ্যতেই দেখা যাবে যে হিরো আলম সাহেব আসলে কার সঙ্গে থাকে, কাকে আসলে ভালোবাসে। আজ পর্যন্ত যতগুলো ভয়েস আপনাদেরকে আমি দিয়েছি, তার আর আমার যে কথা দেখছেন, কতটা ভালোবাসার কথা। একটা হাজব্যান্ড ওয়াইফের ভিতর সে সব কিছু আমার কাছে শেয়ার করে, কত মিষ্টিভাবে আমরা কথা বলি। এগুলো না অনেকের জ্বলে যায়, কারণ একজন না জানে যে হিরো আলম আমাকে প্রচুর বিশ্বাস করে, অনেক বিশ্বাস করে, বুঝতে পেরেছেন? অনেক বিশ্বাস করে।